नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धमोदर नगर गामतारिणे। तो আমাদের বৈশাখ মাসের 16 তারিখ, এপ্রিল মাসের 30 তারিখ 2026 ভগবান শ্রী নৃসিংহদেবের চতুর্দশী ব্রত। তো আজ থেকে আমি নৃসিংহদেবের সেই ব্রত মাহাত্ম্য ব্রতকথা পর্ব শুরু করলাম। তো আপনারা কৃপা করে ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ করবেন, মাহাত্ম্য শ্রবণ করবেন। তো আজকের যেটা বলবো শ্রী নৃসিংহদেবের চতুর্দশী ব্রত মাহাত্ম্য। বৃহন্নারসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টিকারণম মহাগুহ্যমিদম শ্রেষ্ঠম মান বৈভব ভীরুভি। অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসারে ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয়। নৃসিংহদেব বললেন, আমার ব্রত জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তার নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে। তো প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবতাদের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হলো? কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব। তুমি পতিতা নারীর প্রতি আসক্ত ছিলে। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রতের প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? পতিতাসক্ত হওয়া অবস্থায় আমি কেমনভাবে আপনার ব্রত করলাম, দয়া করে বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে বেদজ্ঞ এক ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা, সুশীলা, পতিব্রতা, সদাচারিণী। তার 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্র ছিল অসদাচারী, সর্বদা পতিতার প্রতি আসক্ত, সুরাপানকারী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্যই পতিতাদের গৃহে তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি তোমার সেই বান্ধবীর সঙ্গে বেড়াতে গেছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালো কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মূলমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে। সেখানে তুমি
অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শনস্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজনেই ক্রন্দন করছিলে। এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাত তোমরা জেগেছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত লোক সুন্দর, এই জগৎ কত সুন্দর। আমার বাবা মা সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহা মন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে আমার প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবান সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী, গণিকাবৃত্তি করে জীবন নষ্ট করেছি। প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজের কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না। আমি এই জগতে কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার সেই জীবন পরিবর্তন করে দাও, আমার এই জীবন পরিবর্তন করে দাও। এইভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো। নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে, অর্থাৎ অজ্ঞাতসারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছ। আর সেই পতিতাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন। পতিতা এই ব্রতের প্রভাবে তিলকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, শত কোটি কল্পে তার এই সংসারে পুনর্গমন নেই। আমার ব্রতের প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্র পদ, অবৈধকর, পুত্র শোক বিনাশক, দিব্য সুখপ্রদ। স্ত্রী পুত্র যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ভুক্তি মুক্তি ফল প্রদান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের
আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মে সর্বদা তাদের মতি থাকে। তো আমরাও ভগবান নৃসিংহদেবের সুন্দর ব্রতকথা শ্রবণ করলাম। পরবর্তীতে আরও ব্রতকথা শ্রবণ করব। ওং উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভগবান নৃসিংহদেবের কৃপা সবার উপর বর্ষিত হোক।